এখন বিয়ে করবে না, বলে তো এক কাজ করো, হুজুর আইনে বিয়ে করায় রাখো, মসজিদ থেকে হুজুর ধরে নিয়ে আসবো, আইনে বিয়ে করে রাখবে। আমি বলছি এই বিয়ে তো কোনো ভ্যালু নাই। বলে কি না এইটা করলে করো, আর নাহলে অপেক্ষা করো। আর এখন বলে এই যে 4-5 দিন আগের কথা, বলে কি আমার বিয়ে করতে গেলে তুমি বুড়ি হয়ে যাবা। আমি বলছি তোর তো কম বয়স হয়নি, তুই আমি বিয়ে করবি না কেন? তুই যে একটা বছর আমার সাথে থাকলি, খাইলি, ঘুমাইলি, সব করলি, কেন করলি? তুই যদি এগুলো থাকতো তাহলে আগেই বলতি যে আমি তোর সাথে টাইম পাস করতেছি। এই ছেলেরা আচ্ছা, এখন আপনি কোনো আইনগত পদক্ষেপ নিয়েছেন? আমি গতকালকে আসছি তাদের কাছে জিজ্ঞাসা মানে বলতে, তারা আমারে প্রথমে অনেক খারাপ আচরণ করছে। একটা ছেলে দিয়ে ধমকি দিছে আধা ঘন্টার ভিতরে যদি আমি না বেরোয় যাই আমার নাকি অন্য পদক্ষেপ নেবে আমার বের করার জন্য। তারপরে আমি দ্বিতীয়বার আমি বাসা চেক করতে আসছি যে ও বাসায় লুকায় রাখছে কিনা। তারপরে ওনারা আমার সাথে তুলু করতেছে। তা প্রথমে জুতা মেরে তার গরুদান করার কোনো মানে নাই। তা আমি বলি নাই যে তারা আমার মারছে, কিন্তু রাত ব্যবহার করছে আমার সাথে প্রথমে। আর এখন বলতেছে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, এখানে গেছিলাম, পরে আমি একটা অভিযোগ লেখাইছি। পুলিশ আসছিল 10:30 বাজে, আয়সা দেখছি যে ও বাসায় নাই। তো ওর মা বলছে যে আমার ছেলেগুলো কিছুই করে নাই, একদম অস্বীকার। আমার নাকি বাচ্চা কাচ্চা আছে, আমি একটা মাস আমি সংসার করি নাই, তো সেখানে বাচ্চা কাচ্চা কোথার থেকে আসবে? আর ওর আমি সব বলছি, আমার লাইফে কোনো কিছু আমি বাদ রাখিনি ওর বলতে। আমি অনেক কষ্টে আমি এখানে আসছি, আমার মা আমার বাসা থেকে বের করে দিছে, বলছে যে ছেলের সাথে ছিলি ওই ছেলের সাথেই যা, তুই আমার বাসার সামনে আসবি না। আমি বাধ্যতা হয়ে আমি আজকে এত দূর আসছি, আমি কোথাও বাসা থেকে আমি এত দূর যাইনি কখনো, ওর জন্য আমি আজকে এইখানে। মেনে নিতে হবে, নাহলে আমি অন্য ব্যবস্থা নিব, আর নাহলে আমি সুইসাইড করব। এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। আর আমি এখন যেহেতু শুনছি বিয়ে করছে, আমার বিশ্বাস হইতেছে না। মূলত এখন আপনার দাবিটাকে, চাওয়াটাকে? আমার বিয়ে করতে হবে, এটাই আমার দাবি, এটাই আমার একমাত্র দাবি। ওই ছেলের পরিচয় কি, নাম ঠিকানা? বাবা? ওর বাবার নাম গফুরউদ্দিন, আর ওর নাম মোহাম্মদ রেজা সেলিম ওর নাম। কি করে উনি? ও কিছুই করে না, ও বেকার 1 বছর ধরে। তাহলে আপনারা যে বাসায় থাকলেন, এগুলো সব আমিই দিছি, এমনকি আমার থেকে বিভিন্ন সময় টাকাও নিছে, 2 লাখ টাকার মতো নিছে আমার থেকে। আপনি কি চাকরি করেন? আমি চাকরি করতাম আগে, এখন করি না, ছেড়ে দিছি। সেই চাকরি টাকা দিয়ে কি দুজন থাকতেন, খাইতেন? হ্যাঁ, সমস্ত সবকিছু। বলেন তো, এই কথাটা বলেন। আমার থেকে 2 লক্ষ টাকার উপরে নিছে। আমি যত খরচা পাতি আমাদের বাসায় রান্না বান্না সব আমি করতাম, ও আমি আমার টাকা দিয়ে করতাম। ও নাকি ওর বাসা থেকে ওর টাকা নিছে সবকিছু। আর এখন ও আমার এরকম করতেছে। আমার লাস্ট আমি পরশুদিন ওর সাথে কথা হয়েছে, ও বলতেছে যে আমি বলছি আমি আসতেছি, ও বলে যে না তুমি আসবে, আমার কি পাবি তুই? আমার এই কথা বলতেছে। আর আমার প্রায় ধমকি দেয় যে তুই এটা করলে কি আমাকে পাবি, তুই এটা কেন করিস? এখন এখানে আসার পরে কি তার সাথে কোনো যোগাযোগ হয়েছে? না, তার আগে তারা মানে ভাগাই দিছে ছেলেকে, তার আগে ভাগাই দিছে, আমি এসে পাই নাই। কোথায় আছে বলে জানি? আমি কিছুই জানি না, আমার সব জায়গা থেকে ব্লক করে দিছে। ফোন করছিলেন? আমি অনেক ফোন দিছি, আমার ফোন রিসিভ করে নাই, আর ব্লক করে দিছে। পুলিশ কি বলছে? হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ এটা নিয়ে কিছু বলেনি। পুলিশ বলছে আমি দেখতেছি, এই আসছিল রাতে, আর পাই নাই পুলিশে। এখন আমার বলছে যে আমি যদি আইনগতভাবে করি, মামলা বা যেটাই হোক ওভাবে নিতে। কিন্তু আমি চাইতেছিলাম যে এগুলো না করে আমি সুস্থ একটা বিচার চাইতেছি, যে ও আমার বিয়ে করবে কি করবে না। ও আমার বিয়ে করতেই হবে, কারণ আমার যাওয়ার জায়গা নেই। আমার তো জীবন শেষ করে দিছে, 1টা বছর আমার নষ্ট করে দিছে, 1টা বছর। আপনি এখানে আসছেন কবে, কখন? আমি পরশুদিন আসছি। কোথায় ছিলেন? আমি থানায় গেছিলাম, আমি থানায় তাদের আয়াতেই ছিলাম। রাতে কোথায় ছিলেন আপনি? ওখানে থানায় উপরে ছিলাম, ওখানে মহিলা যারা কি করে তাদের কাছেই ছিলাম। আমার ওইখানে কেউ নাই। আপনারা যে একসঙ্গে ঢাকাতে 1 বছর ছিলেন, এটার প্রমাণ কি? আমার কাছে ছবি আছে, তারপরে অনেক কয়েকটা ভিডিও আছে, তারপরে রেকর্ড আছে, সবই আছে আমার কাছে। এমনকি ওর কাছে আছে, ওর ফোনে আরো বেশি আছে ভিডিও ছবি, ওর ফোনে আরো বেশি আছে। আপনারা মহিলা মানুষ দেখতে পারেন তো, উনি অজ্ঞান হয়ে গেছে, ডাকবেন। যেই হোক, একটা মানুষ যদি সমস্যা করে দেখতে হবে না, অসুস্থ হয়ে গেছে, রাত লাগে ঘরে